গুড মর্নিং করে দাও। আমরা কোথায় যাচ্ছি? ছাদের উপরে কি করতে যাচ্ছি? চাল দিতে। কাদেরকে? ডাক দাও, ডাক দাও। পায়রা নেই তো। ওই যে পায়রা। আয় 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 আয়। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এখন আমার সাথে আরিয়ানও পায়রাদের খেতে দিতে আসে। এই কটা দিন তো হাজব্যান্ডের একটু পায়ে ব্যথা, সেই জন্য ওকে আর আসতে দিই না ছাদে। তবে কিন্তু মানে সকালবেলার দিকেই আর কি আসতে দেওয়া হয় না, তারপরে কিন্তু সারাদিনে এক দুবার ওর আসাই হয়। তবে সকালের দিকটা আর কি আমি আসতে দিই না। তো যাই হোক, এই যে আরিয়ানার আমি এখন পায়রাদের চাল দিচ্ছি। আর এত সুন্দর সুন্দর সমস্ত পায়রাগুলো না, একটা পায়রা দেখো পুরো সাদা, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কারোর বাড়ির হয়তো পোষা পায়রা এটা। তবে যাই হোক, সকালবেলা করে দেখছি, এখন আমি যেহেতু আসি তো সকালবেলা করে দেখছি প্রত্যেকটা দিনে এখন কিন্তু এই পায়রাটাকে দেখতে পাচ্ছি। আর এত সুন্দর লাগে না আমার সাদা পায়রাগুলো। তো বেশ কয়েকটা কিন্তু সাদা আছে, তবে ওই পায়রাটা কিন্তু একদম পুরো সাদা। আর এর সাথে সাথে কিন্তু অনেক চড়ুই পাখি বলো, তারপর শালিক পাখি, আরও বিভিন্ন ধরনের পাখিও কিন্তু চাল খেতে আসে। তো এই যে এখন তো ওদের খেতে দেওয়া হয়ে গেছে, আর আমি আর আরিয়ান এখন সোজা নিচে চলে যাব। আর দেখো, আরিয়ান তো আমার হাতও ধরবে না, একা একাই যাবে। তো যাই হোক, এখন নিচে যাব, তারপরে কিন্তু নিচে গিয়ে অনেক কাজকর্ম রয়েছে। 2-3 দিন ধরেই সকালবেলা করে ভাতই আর কি খাওয়া হচ্ছে। তবে আজকে ভাবছি একটু টিফিনে আর কি রুটি আর একটু তরকারি করব। তো সকালবেলা দিয়ে আজকে একটুখানি আলু দিয়ে আর তার সাথে কুমড়ো দিয়ে একটু তরকারি করেছিলাম, আর তার সাথে রুটি করে নিয়েছিলাম। তো তারপরে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে, আর এখন কিন্তু আমি আর মাই বাকি আছি, তবে আমি একটু বাদে আর কি খেয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো এখন রন্ডি টুবলুকে খাওয়াচ্ছিলাম, আর এদিকে দেখো আমার ট্রাইপডটা নিয়ে এখন আরিয়ান খেলছে। মানে ওকে আর কি একটু দিলাম, কেননা আমি এখন রন্ডি টুবলুকে খাওয়াচ্ছি। তো এখন ও আর কি যে কারেন্ট আছে ওইখানটাতে আর কি বারবার হাত দিচ্ছে, সেই জন্য আর কি এখন দিলাম, যাতে এটা নিয়ে একটু ভুলে থাকে। আর আমার ট্রাইপডটা না একটু খারাপ হয়ে গেছে আর কি, ভিডিও করতে পারছি না, তোমাদের আগের দিনে আর কি বলছিলাম। জানি না এটা ঠিক হবে কি না, তবে দেখা যাক। এখন তো আরিয়ানের খেলার বস্তু হয়ে গেছে আপাতত, তবে ওর কাছে রেখে দিলে তো একদমই নষ্ট করে দেবে। তো যাই হোক, ঠিক আর হবে কি না জানি না। তো এদিকে দেখো রন্টি টুবলিকে খাওয়াচ্ছি, আর এদিকে বলছিলাম অপদার্থ দুটো একা একা খেতে পারে না। যখনই আর কি দুধ রুটি হোক কিংবা দুধ ভাত হোক, কিছু একটা হোক, টক দই দিয়ে ভাত হোক, এইভাবেই কিন্তু ওদেরকে খাওয়াতে হয়। একদমই কিন্তু ওরা নিজেরা খায় না, তবে এই মাংস ভাত আর একটু পেডিগ্রি কিন্তু একা একাই খায়। দেখো, ওটা তুলতে পারছে না তাই রাগ করছে। ওই যে ওইটাতে আটকে যাচ্ছে, এইটাতে আটকে যাচ্ছে রে পাগল। এই যে এইটাতে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা তুলতে পারছে না। হ্যাঁ, ওটা ঘোরাও, ওটা ঘোরাও, ওটা ঘোরাও। হ্যাঁ, ঘোরাও ঘোরাও, দেখবো উঠবে। ঘোরাও ঘোরাও। হ্যাঁ, ওই যে উঠছে একটু একটু করে। ঘোরাও ঘোরাও। ওর এত ধৈর্য নেই, একদম ধৈর্য কম ওর। ঘোরাও ঘোরাও ঘোরাও। হ্যাঁ, ওটাও ভাঙ, সব ভেঙে ফেল। পাগল কোথাকার, ঠিক আছে? একদম ধৈর্য নেই ওর।
আমাদের বড়দেরই কোনো কাজ করতে গেলে মাঝে মাঝে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। সেখানে তো ছোট একটা বাচ্চাদের দেখবে কোনো কিছুতেই কিন্তু আর কি বেশিক্ষণ ওরা ধৈর্য ধরে করতে পারে না। আরিয়ানেরও কিন্তু সেম সেরকমই আর কি হয়। তো যাই হোক, সকালে তো টিফিনে রুটি আর তার সাথে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এরপরে কিন্তু দুপুরে রান্নাবান্না করতে আমি চলে এসেছিলাম। আর এর মধ্যে কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমোচ্ছে। ও ঘুমানোর আগে যতটুকু পারি কিন্তু ওকে নিয়ে আর কি কাজ করতে থাকি টুকটুক করে। তারপর ও ঘুমানোর পরে মানে কত স্পিডে আমরা কাজ করতে পারি সবাই মিলে আর কি, কত স্পিডে আমার কাজগুলো আমি আর কি কমপ্লিট করতে পারি। আবার তো ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাবান্না করতে চলে এসেছি। আগে ডাল সেদ্ধটা কিন্তু করতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে মুগ ডাল করব, তার সাথে আলু পটল আর হচ্ছে গাঁটি দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে একটু পটল ভাজা করব আর করব উচ্ছে ভাজা। তো আজকে যে দুপুরে রান্নাটা আমি করছি মানে হঠাৎ করেই বলতে পারো রান্না করতে এসেছিলাম। মা ওদিকে মন্দিরে গেছে, আর মা মন্দিরে গেলে কিন্তু মায়ের অনেকটা সময় লাগে আর কি। অত বড় মন্দির মোছা, মন্দিরের সমস্ত কাজকর্ম করা, প্রচুর বাসনপত্র হয়। তো সেই সমস্ত বাসনপত্র ধোয়ার পরে কিন্তু মা আর কি চেষ্টা করে যাতে পুজোটা একবারে কমপ্লিট করে আসতে পারে। তো সেই জন্য এদিকে মা আর কি পুজো কমপ্লিট করে আসবে, অনেকটা সময় লাগবে। সেই জন্য কিন্তু আমি রান্না করতে চলে এসেছি, যে যতটা পারি আমি আর কি রান্নাবান্না আর কি এগিয়ে রাখি। তারপর মা যদি চলে আসে তো মা বাকিটা করবে, আর যদি পুরোটা করে ফেলতে পারি তাহলে তো অসুবিধা নেই, আমিই করে নেব। আর তো আজকে তাই করে নিয়েছিলাম। মা তো একবার মন্দিরে ওদিকে প্রচুর খাটাখাটনি হয়, আবার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। তো সেই জন্য আর কি আমি রান্না করতে চলে আসলাম, আর ঝটপট করে কিন্তু দুটো পাশে করে নিয়েছি রান্নাই। দেখো ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলু কেটে তারপরে কিন্তু এদিকে একটু উচ্ছে কেটে নিয়েছিলাম, এখন উচ্ছে ভাজা করব। আরিয়ান এখন ঘুমোচ্ছে, মানে আমার কিন্তু কোনো পিছুটান নেই। তো সেই জন্য কিন্তু এইদিকে এখন আমার ধ্যান পুরো রান্নার দিকে আর কি। ওই একটা করে আর কি কাটছি সবজি, আর কিন্তু এই যে এইদিকে আর কি উনুনে দিচ্ছি। কেননা একবারে যদি সমস্ত কিছু আমি কাটাকাটি করতে যাই সবজিগুলো আর কি, তাহলে কিন্তু আমার অনেকটা সময় লাগবে। সেই জন্য কিন্তু এই যে আলুটা কেটে নিয়েছে আগে, তারপর উচ্ছেটা কেটে নিয়েছিলাম, তো দুটো দুপাশে বসিয়ে দিয়েছি। এরপর আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমি পটলটা আর কি এরপর কেটে নেব। ততক্ষণ আর কি উচ্ছে ভাজাটাও মোটামুটি হয়ে যাবে। তারপরে কিন্তু এইভাবেই একটা একটা আর কি করে নিয়েছিলাম রান্নাবান্নার সমস্তটাই। তো যখন আমি রান্নাঘরে থাকি এইভাবেই কিন্তু একটার পর একটা রান্না করতে থাকি। একটু বুদ্ধি খাটিয়ে দেখবে এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, আর সুন্দর করে কিন্তু রান্নাঘরটা সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারি। আর তারপর কিন্তু মা যখন এসেছিলো, মা এসে দেখে যে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। আর এরকম কিন্তু দেখার পর শাশুড়ি মায়েদের মন কিন্তু ভালো হবেই হবে। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যাতে মায়ের মনটা ঠিক থাকে, মায়ের যাতে কোনো রকম আর কি বেশি খাটনি না হয়। তারপরও যেহেতু আমাদের সংসারে অনেক কাজকর্ম থাকে সেহেতু কিন্তু একটু খাটাখাটনি হয়ে যায়। আর আমি কিন্তু সবসময়তেই চেষ্টা করি যে মায়ের হাতে হাতে একটু আর কি কাজ বেশি করার, যাতে মায়ের কষ্ট না হয়। তারপরও কিন্তু মা আর কি একটার পর একটা কাজ করতে থাকে। যদি মাকে বলি মা একটু বসো, রেস্ট নাও, তো সারাদিনে মা কিন্তু কাজ করতেই থাকে। ওই সন্ধ্যার পরে গিয়ে একটুখানি আর কি রেস্ট। আর কালকে রাতে ভাইয়া না অনেকটা দুধ কিনে নিয়ে এসেছিলো, আমুল দুধ আর কি, লিকুইড আমুল দুধ কিনে নিয়ে এসেছিলো পায়েস খাওয়ার জন্য। তবে কালকে আর করা হয়নি, আজকে আর কি কালকেই প্ল্যান করে রেখেছিলাম আমরা সবাই মিলে যে আজকে পায়েস হবে, তার সাথে লুচি হবে, আর সাদা করে মানে সাদা সাদা একটা আলুর তরকারি, মানে সাদা আলুর তরকারি না কি যেন একটা বলে, তো ওই কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুর তরকারি হবে। তো সেটার জন্য আর কি রাতে ওই সমস্তই হবে। ওই জন্য কিন্তু দুপুরের মতনই শুধু রান্না হচ্ছে, মানে একবেলার মতনই অল্প অল্প করে রান্নাবান্না আর কি করছি, তো যাতে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্তটা আর কি শেষ হয়ে যায়। আর এই তরকারি থাকলে কিন্তু দেখবে পরে আর খেতে ইচ্ছা করে না, মানে রাতে তো খাওয়া হবে না, তবে সকালবেলা কিন্তু আর ভালো লাগবে না। তো যাই হোক, এদিকে মায়ের আজকে পটল ভাজা খেতে ইচ্ছা করেছিল। আজকে না কয়েকদিন ধরেই মা বলছে ডালের সাথে একটু পটল ভাজা খাবে। মানে মায়ের পটল ভাজা খেতে খুবই ভালো লাগে, তার সাথে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে এই যে একটু পটল ভাজা মানে পটল আলুর তরকারির সাথে না আমি একটু দুটো পটল আর কি একটু বড় বড় দেখে রেখেছিলাম মায়ের জন্য ভাজা করে দেবো। আর তারপর দেখি ফ্রিজে না অনেকটা আর কি ভেন্ডিও ছিল, আর কয়েকটা ভেন্ডি নষ্ট হয়ে গেছে। তো ভাবছিলাম যে ভেন্ডি আর আলুটাও তাহলে ভেজে দেবো, ডালের সাথে সবাই খেয়ে নিতে পারবে। আর আমার হাজব্যান্ড না একদমই মানে ডালের সাথে বেগুন ভাজা বলো পটল ভাজা বলো এই সমস্ত কিছু খেতে চায় না, তবে আলু আর ভেন্ডি ভাজা করে দিলে খেয়ে নেবে। তো সেই জন্য আর কি একটু আলু আর ভেন্ডিও ভাজা করেছিলাম। তো সমস্তটা কিন্তু ওই একটার পর একটা কিন্তু আর কি কাটছিলাম আর রান্না করছিলাম। তো এইভাবেই কিন্তু আমার ঝটপট আর কি হয়ে যায় সমস্তটা। হাতে যদি সময়
সময় থাকে তাহলে কিন্তু আর কি সমস্ত সবজি বলো কেটে ধুয়ে নিয়ে কিন্তু রান্না করা যায়। তবে আমার হাতে তো অতটা সময় ছিল না, ওই জন্য কিন্তু একটা সবজি কাটছিলাম আর কিন্তু আর কি ওই ভাজছিলাম কিংবা একটার উপর কিন্তু রান্না করে নিচ্ছিলাম। তো এইভাবে আমার আর কি সুবিধা হয়। তো যাই হোক, যখন আর কি মা রান্না করে তখন কিন্তু মাকে সমস্তটা পরপর আর কি কেটে দিই, তারপর কিন্তু কেটে একদম ধুয়ে গুছিয়ে রেখে দিই আর কি। তারপর মা কিন্তু একটার পর একটা রান্নাবান্না কমপ্লিট করে নেয়। তো যাই হোক, আমি যখন রান্না করি সমস্তটা একা হাতেই করতে হয়, সেই জন্য কিন্তু ওই একটা আর কি কাটি আর একটা রান্না করি। তো যাই হোক, এতে কোনো অসুবিধা হয় না, একটু তাড়াতাড়ি করতে হয়, হাত চালাতে হয় আর কি। তবে যাই হোক, করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটাও আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘর তো রান্না করতে গেলে বেশ আর কি অগোছালো হয়ে যায়। তবে আমি যখন আর কি যে সমস্ত মশলা বলো, যে কৌটোটা বলো আমার লাগে, সেটা কিন্তু আর কি ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমি জায়গায় রেখে দিই। এতে করে কিন্তু অনেকটাই সুবিধা হয়, বেশি একটা রান্নাঘর অগোছালো হয় না। তো দেখো, তার সাথে সাথেই কিন্তু আমি আর কি যে সমস্ত কৌটোগুলো খালি হয়ে গেছিলো, যেমন শুকনো লঙ্কাটা আর কি বাড়ন্ত হয়ে গেছিলো, সেটা নিয়ে এসেছে। তো শুকনো লঙ্কার কৌটোর মধ্যে শুকনো লঙ্কা রেখে দিলাম। তারপরে এই যে মুগ ডাল নিয়ে এনেছিলো, মুগ ডালটাও রেখে দিলাম। তো ওদিকে কিন্তু রান্না রেখে সমস্ত সবজিগুলো আমার কাটা আর কি হয়ে গেছিলো, নিচটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন রান্নাও প্রায় শেষের দিকে, সেই জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো এখন আর কি করে নিচ্ছি। এই যে দেখো, এখন চিনির কৌটোটাতেও একটু চিনি ঢেলে নেব। চিনিটা আর কি প্রায় শেষই হয়ে এসছে, সেই জন্য চিনিটা এখন ঢেলে রাখছি। তো এই কাজগুলো কিন্তু এই রান্নার ফাঁকে ফাঁকে করে নিলে অনেকটাই সুবিধা হয়, তাহলে একবারে কিন্তু কাজগুলো হয়ে যায়। আর এই যে দেখো, রান্নার এখন এই জায়গাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেবো, বেশ আর কি অগোছালো হয়ে যায়। তো যাই হোক, তারপর কিন্তু ওইদিকে কাজকর্ম হয়ে গেছিলো। আর এখন ওই লাস্টে দেখো, ওই দিকটাতে আলু আর ভেন্ডি ভাজা করছি, আর এই পাশে কিন্তু এখন মানে ওই পটল আলু তরকারিটা বসিয়ে দেবো। তো মশলা এদিকে কষানো হয়ে গেছে, এখন এই তরকারিটা হলেই কিন্তু হয়ে যাবে। আর দিকে আমার আলু ভেন্ডিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কোনো কিছু আর কি ভাজতে গেলে না, একদমই খুব বেশি পরিমাণ তেল দিই না, আর একটু ঢাকা চাপা দিয়ে আর কি ভাজতে থাকি, তাহলে কিন্তু আর কি ভাজাটাও ভালো হয়, আর খুব বেশি একটা তেল লাগে না, কড়াইতে আর কি আটকেও যায় না। আর বাবাই না, মানে আমার শ্বশুরমশাই আরিয়ানকে নিয়ে এত দুশ্চিন্তা করে, মানে কি বলবো, সারাক্ষণ ওকে নিয়ে টেনশান করতে থাকে, যেহেতু ও ছোটো না। তো কালকে রাতেই নাকি স্বপ্ন দেখেছে, কয়েকটা দিন ধরেই না আর কি আরিয়ানকে ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নামায়, মানে একটু অভ্যাস হওয়ার জন্য দেয়াল ধরে ধরে ওকে নামা শেখায়, যাতে হট করে ও কখনো একা একা যদি উঠে যায় তাহলে যাতে পড়ে না যায়। তো সেই জন্য আর কি ওইভাবেই নামায়। তো বাবা এটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, দিয়ে নাকি কালকে স্বপ্ন দেখেছে যে ও সিঁড়ি থেকে নাকি পড়ে গেছে। তো সেই জন্যই কী করেছে, আজকে রেলিং লাগাচ্ছে ওর জন্য, আলাদা দেয়ালের সাইডে একটা রেলিং করছে, মানে একটা পাইপ দিয়ে ছোট্ট মতন একটা রেলিং করে দেবে, যাতে ওটা ধরে ও আর কি ওপরে উঠতে পারে আর ওটা ধরে নামতে পারে। তো সেই জন্য এখন সেই কাজটাই চলছে। আর এত আওয়াজ হচ্ছে ড্রিল মেশিনের, আমি তো বারবার গিয়ে আরিয়ানকে দেখছি, ও তো এখন ঘুমোচ্ছে, যাতে উঠে না পড়ে। তবে কি জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো সেই জন্যই ঠান্ডা ওয়েদারের জন্য ওর কোনো আওয়াজই কানে যাচ্ছে না, ও কিন্তু অঘরে ঘুমাচ্ছিল। আর এই রেলিংটা হওয়াতে আরিয়ানের কিন্তু বেশ সুবিধা হয়েছে জানো তো, একটু পরেই তোমরা দেখতে পারবে যে কি সুন্দর ও রেলিং ধরে ধরে উঠছে। ওঠো, ওই যে তোমার জন্য রেলিং বানিয়েছে, এটা যাতে তুমি ধরে উঠতে পারো সিঁড়ি দিয়ে। হ্যাঁ ধরো, ওটা ধরো, হ্যাঁ এবার ওঠো ওঠো, আমি এই পাশটা ধরবো, তুমি ওই পাশটা ধরবে। চলো এবার, হ্যাঁ ধরো ধরো। হ্যাঁ চলো। আর এই যে বন্ধুরা, সন্ধ্যার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো পায়েস রেডি। কালকে রাতে ভাইয়া, যে বলছিলাম অনেকটা দুধ নিয়ে এসেছে, কালকে রাতে না ভাইয়া অনেকটা দুধ নিয়ে এসেছিলো পায়েস খাবে বলে, তবে কালকে তো আর করা হয়নি। আজকে এই যে মা বিকালের দিকে করে রেখেছে পায়েসটা, আর এখন আমি ময়দা মাখবো, ময়দা মেখে রাখবো, রাতে লুচি হবে, তার সাথে হবে আলুর তরকারি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো এখন আটাটা মাখি। আর ওদিকে আজকে বন্যারা এসেছিলো, আরিয়ান এখন
আমি যাব করছে বাইরে। তো যাই হোক চলে আসবে। তো আমি ঝটপট করে ময়দাটা মাখি, তারপর চাটাও করতে হবে। ময়দাটা মেখে দিলে সুবিধা হবে, রাতে ঝটপট করে লুচি করে নেওয়া যাবে। তো চলো, এই যে বন্ধুরা ময়দা মাখা কিন্তু কমপ্লিট। আবার যখন আর কি লুচিটা করা হবে তখন কিন্তু আবার মেখে নেওয়া হবে। আর এই যে বন্ধুরা এখন রাত 10টা মতন বাজে। ওদিকে দেখো আমার আলুর তরকারি কিন্তু প্রায় রেডি, আর তার সাথে কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছি। তো আমার সাথে সাথে একটুখানি হাজব্যান্ডও হেল্প করে দিয়েছিল আর কয়েকটা লুচি ভেজে দিয়েছিল। তবে আমার না ভীষণ ভয় লাগছিল, যেহেতু দেখো ছোট্ট কড়াইটা নিয়েছি, বড় কড়াইটাতে তো তরকারি বসিয়েছিলাম আর ছোট্ট কড়াইটাতে লুচি ভাজছিলাম তাড়াতাড়ি যাতে হয়। তো সেই জন্য হাজব্যান্ড আর কি মাঝে মাঝে এমনভাবে লুচিগুলো দিচ্ছিল না তেলের মধ্যে, আমি বেলছিলাম। তো আমার ভীষণ ভয় লাগছিল যদি ওর গায়ে ছিটকে যায়, এমনভাবে ও ছাড়ছিল। তারপরে ওকে বললাম তোমাকে করতে হবে না। তবে বেশ খানিকটা আমি একাই ভেজেছিলাম। আর মা ওইদিকে যেহেতু রন্টি টুবলুদের খাওয়াচ্ছিল, বাইরের কুকুর বিড়ালকে খেতে টেতে দিল হাজব্যান্ডের সাথে। তো সেই জন্য আর কি মা তো এখানে ছিল না, বেশ কয়েকটা আমি একাই ভেজেছিলাম। তারপরে মা চলে এসেছিলো, নিশ্চিন্তে আমি বেলছিলাম আর মা ভাজছিল। তো যাই হোক অনেকগুলো লুচি কিন্তু ভেজে নিয়েছিলাম, লাস্টে কয়েকটা ছিল আর ভালো লাগছিল না, অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি 11টা মতন বেজে গেছিলো। তো আজকে খেতে খেতে মোটামুটি 11:30 মতন বেজে গেছিলো, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে। তো যাই হোক এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো আমি না সবসময় একটু ময়দার সাথে আটা মিক্সড করি, এতে কিন্তু লুচিটা বেশ সফট হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে বন্ধুরা রাতের খাবার দাবার নিয়ে কিন্তু সবাই এখন একসাথে খেতে বসেছি। আর আজকে আলুর তরকারিটাও সবাই বলছিল বেশ ভালো হয়েছে, তার সাথে মায়ের হাতের পায়েস ও জাস্ট অসাধারণ। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।